আপনারা অনেকেই এই সমস্যার সমাধান চেয়ে কমেন্ট বা মেসেজ করেছেন, তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্রবেরি স্কিন নিয়ে। স্ট্রবেরি স্কিন জিনিসটা কি? অনেকের হাতে বা পায়ে অনেক সময় ছোট ছোট গুঁড়ি গুঁড়ি কালো মতো স্পটস দেখা যায়, যা আপনি হাত দিয়ে ফিল করতে পারবেন। একে বাংলায় অনেকে পদ্মকাটা ত্বকও বলে থাকেন। যেহেতু স্ট্রবেরির মতো স্পটস দেখা যায়, সেই জন্য ইংরেজিতে একে অনেকে বলে স্ট্রবেরি স্কিন। এগুলি হাত বা পা ছাড়া পিঠে, উরুতে বা থাইতে এবং বাটক্সেও দেখা যেতে পারে। সময় বা ওয়েদার চেঞ্জের সাথে সাথে এগুলিও পাল্টাতে থাকে। কখনো বেশি প্রমিনেন্ট হয়ে যায়, কখনো কম। অনেক সময় পুরোপুরিও চলে যেতে পারে এবং আবার ফিরে আসতে পারে। বেশিরভাগ সময় এগুলি থেকে কোনো সিমটম হয় না, অর্থাৎ আপনার কোনো অসুবিধা হয় না, কিন্তু অকেশনালি কোনো কোনো সময় চুলকানির সমস্যা হতে পারে। এই সমস্যাটি সাধারণত হার্মলেস, এর থেকে কোনো ফিউচার কমপ্লিকেশনস হয় না, তবে দেখতে ভালো লাগে না বলে অনেকেই এর চিকিৎসা করাতে চান। সাধারণত বয়সের সাথে সাথে এই সমস্যার সিভিয়ারিটিও কমে যায়। 35 বছর বয়স বা তারপর সেইভাবে হাত দিয়ে পদ্মকাঁটা স্কিন সেরকম ফিল করা যায় না, যদিও অনেক সময় ছোট ছোট কালো স্পটস দেখা যেতে পারে। এই স্ট্রবেরি স্কিন বা পদ্মকাঁটা সমস্যা কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ হচ্ছে একটি রোগ, যার নাম হচ্ছে কেরাটোসিস পাইলারিস। এটি একটি জেনেটিক কন্ডিশন, অর্থাৎ আপনি এটি নিয়েই জন্মগ্রহণ করেন। এতে আমাদের যে হেয়ার ফলিকেলগুলি ত্বকের মধ্যে থাকে, তার গোড়ায় কেরাটিন নামের একটি প্রোটিন জড়ো হয়ে শক্ত হয়ে যায়, যার ফলে সেগুলি কাঁটার মতো ফিল হয়। এর এক্স্যাক্ট কারণ আমাদের জানা নেই, তবে দেখা গেছে ফ্যামিলিতে টেন্ডেন্সি থাকলে আপনারও হওয়ার চান্স বেশি। সাধারণত ছোটবেলা বা টিন এজ থেকে ব্যাপারটা শুরু হয় এবং 20-30 বছর বয়স অবধি সমস্যাটি চলতে পারে। ড্রাই স্কিন বা স্কিনের অন্য কোনো সমস্যা, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকলে কেরাটোসিস পাইলারিস জাতীয় সমস্যার চান্সও বাড়তে পারে। সেই জন্য শীতকালে যখন স্কিন শুকনো হয়ে যায়, তখন এই সমস্যা অনেক সময় বেড়ে যায়। মেয়েরা যদি রেগুলার শেভিং বা ওয়্যাক্সিং করেন, সেক্ষেত্রেও কিন্তু হেয়ার ফলিকেলের গোড়ায় ছোট ছোট ট্রমা হয়ে কেরাটোসিস পাইলারিসের সমস্যা অনেক সময় বেড়ে যেতে পারে। স্ট্রবেরি স্কিন কি পার্মানেন্টলি আদৌ ঠিক করা সম্ভব? অনেক সময় কেরাটোসিস পাইলারিস ছাড়াও হেয়ার ফলিকেলের গোড়ায় ইনফেকশন হয়ে কেরাটিন জমতে পারে। একমাত্র সেই ক্ষেত্রে এটি চিকিৎসা করলে পুরোপুরি কমে যায়। কিন্তু কেরাটোসিস পাইলারিস যে জেনেটিক কন্ডিশনটি, এটি কিন্তু পুরোপুরি কমে না। তবে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টস এবং প্রসিডিওর্স ব্যবহার করে একে আন্ডার কন্ট্রোল রাখতে পারেন এবং অনেক সময় সমস্যামুক্ত থাকাও সম্ভব। তাহলে আপনার যদি স্ট্রবেরি স্কিনের সমস্যা থাকে, আপনি বাড়িতে কি প্রিকশনস নিতে পারবেন এবং কি কি প্রোডাক্টস ইউজ করতে পারবেন যাতে এই সমস্যা কম থাকে? যদি আপনার চুলের ফলিকেলের গোড়ায় কেরাটিন জমে যাওয়ার এই সমস্যা থাকে, তবে সপ্তাহে 1 থেকে 2 বার এটি এক্সফোলিয়েট করে দূর করে দিলে কেরাটোসিস পাইলারিসের সমস্যা কিছুটা কম থাকবে। আপনি এক্সফোলিয়েশনের জন্য ব্যবহার করতে পারেন বডি ওয়াশ কিংবা লোশন। বডি ওয়াশ হিসেবে ইউজ করতে পারেন একটু স্ট্রং এর মধ্যে কেমিস্ট অ্যাট প্লে এক্সফোলিয়েটিং বডি ওয়াশ এবং ফক্সটেল এক্সফোলিয়েটিং বডি ওয়াশ। আর একটু মাইল্ডের মধ্যে ড্রাই স্কিনের জন্য ব্যবহার করতে পারেন মিনিমালিস্ট এক্সফোলিয়েটিং বডি ওয়াশ বা ডিকনস্ট্রাক্ট এক্সফোলিয়েটিং বডি ওয়াশ। লোশন হিসেবে স্নান করার পর ব্যবহার করতে পারেন উইশকেয়ার AHA প্লাস BHA লোশন এবং বি বডি ওয়াইজের ল্যাকটিক অ্যাসিড লোশন। এই এক্সফোলিয়েটিং বডি ওয়াশ বা লোশনের মধ্যে সাধারণত আলফা হাইড্রক্সি বা বিটা হাইড্রক্সি অ্যাসিডস থাকে, যা এই জমা কেরাটিন প্রোটিনকে গলিয়ে বের করে দিতে পারে এবং স্কিনের ওপরে ডেড সেলসকেও সরিয়ে দিতে পারে, যার ফলে আপনার স্কিন অনেকটা নরম ও মসৃণ হয়ে যাবে এবং কাঁটা কাঁটা ভাবটাও কিছুটা চলে যাবে। তবে এগুলি যেহেতু স্ট্রং প্রোডাক্ট, সপ্তাহে 1-2 বারের বেশি ব্যবহার করা উচিত না, না হলে কিন্তু আপনার স্কিন রাফ এবং ড্রাই হয়ে যেতে পারে। বাকি দিনগুলো স্নানের আগে বা পরে ইউজ করুন ময়েশ্চারাইজিং বডি ওয়াশ এবং বডি লোশন, যার মধ্যে থাকবে সুদিং ইনগ্রিডিয়েন্টস যেমন টি ট্রি অয়েল, অ্যালোভেরা বা সিকা। স্কিন ড্রাই হলে যেহেতু এই সমস্যা বাড়ে, স্নানের পর রোজই ময়েশ্চারাইজিং লোশন লাগাতে হবে। অনেকে পদ্মকাঁটা দূর করার জন্য ফিজিক্যাল স্ক্রাব বা স্ক্রাবার ইউজ করে থাকেন, যেমন লুফা দিয়ে ঘষেন বা কফি জাতীয় স্ক্রাব ইউজ করে থাকেন, কিন্তু এই ধরনের জিনিস এড়িয়ে চলাই ভালো। ফিজিক্যাল স্ক্রাবের চেয়ে কেমিক্যাল এক্সফোলিয়েটার যেগুলি মেনশন করলাম, সেগুলি ইউজ করা বেশি সেফ। ফিজিক্যাল এক্সফোলিয়েটারে স্কিনের আপার লেয়ার ড্যামেজ হতে পারে এবং মাইক্রো ট্রমা হতে পারে, যার ফলে নতুন করে কেরাটোসিস পাইলারিস আবার বেড়েও যেতে পারে। সেই জন্য এটি এড়িয়ে চলাই ভালো। যারা শেভিং করেন নিয়মিত হাতে বা পায়ে, তাদের ক্ষেত্রে বলি আপনারা সবসময় শার্প
রেজার ইউজ করবেন। ভোঁতা হয়ে গেলে সেই রেজার বাদ দিয়ে দেবেন এবং নিয়মিত নিজের রেজার পরিষ্কার রাখবেন যাতে কোনো ইনফেকশন না হয়। হেয়ার গ্রোথের দিক ফলো করে শেভিং করবেন, উল্টো দিকে শেভিং করবেন না, তার ফলেও ট্রমা হয়, ফলিকলে কেরাটিন জমতে পারে। শেভিং এর পর অবশ্যই সুদিং ময়েশ্চারাইজার ইউজ করবেন যাতে স্কিন ড্রাই না হয়ে যায়, এতেও কেরাটিন প্রোডাকশন কম থাকবে। ওয়্যাক্সিং এড়িয়ে চলাই ভালো, কারণ ওয়্যাক্সিং করলে হেয়ার ফলিকুলার ট্রমা অবশ্যই হয় এবং এতে কেরাটোসিস পাইলারিসের সমস্যাও বেড়ে যায়। নিয়মিত ব্যায়াম করার সময় বেশি টাইট জামা পরবেন না, যাতে শরীর থেকে বেরোনো ঘাম ও তেল জমে ফলিকুলের মুখগুলি ক্লগড হয়ে যেতে পারে এবং এর ফলেও কেরাটিন প্রোডাকশন বাড়তে পারে এবং পদ্মকাটা স্কিন তৈরি হতে পারে। যদি আপনার শীতকালে কেরাটোসিস পাইলারিস বা পদ্মকাটার সমস্যা বাড়ে, তবে এই সময় আপনি ইউরিয়া বা আলফা হাইড্রক্সি অ্যাসিড দেওয়া এক্সফোলিয়েটিং ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। শীতকাল আসলেই এর ধরনের ময়েশ্চারাইজার যদি চালু করে দেন, তবে কেরাটোসিস পাইলারিস ডেভেলপ করার চান্সটা কম থাকবে। এর এক্সাম্পল হচ্ছে বি বডি ওয়াইজ 10% ইউরিয়া লোশন, জেরিনা ক্রিম এবং NMFE ইউরিয়া ক্রিম। ইউরিয়া একই ধারে ময়েশ্চারাইজিংও করাতে পারে এবং এক্সফোলিয়েশনও করাতে পারে, সেই জন্য এই ধরনের স্কিনের জন্য এটি একটি খুবই আইডিয়াল প্রোডাক্ট। যদি এই ধরনের হোম কেয়ারে আপনার সমস্যা পুরোপুরি না যায় বা যদি সমস্যা এতই বেশি হয় যে হোম কেয়ারে ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ডক্টর ভিজিট করে ইনক্লিনিক প্রসিডিওরসে প্ল্যান করতে পারেন। সাধারণভাবে এক্সফোলিয়েশনই হচ্ছে কেরাটোসিস পাইলারিসের মেজর ট্রিটমেন্ট। কাজে আপনি বাড়িতে এই ধরনের এক্সফোলিয়েটিং প্রোডাক্টস ইউজ করে যদি পুরোপুরি এক্সফোলিয়েশন না করাতে পারেন, তবে ক্লিনিকে এসে আপনি এক্সফোলিয়েটিং কেমিক্যাল পিলস ব্যবহার করতে পারেন। কেমিক্যাল পিলিংয়ে ব্যবহার করা হয় স্ট্রং এক্সফোলিয়েটিং সলিউশন, যার মধ্যে এই গ্লাইকলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, আলফা হাইড্রক্সি অ্যাসিড, বিটা হাইড্রক্সি অ্যাসিডেরই খুব হাই কনসেন্ট্রেশন থাকে, যা অনেকটা ভিতর অবধি গিয়ে অনেক বেশি করে এক্সফোলিয়েশন করে কেরাটিন দূর করতে পারে। যেহেতু এগুলি স্ট্রং প্রোডাক্ট, এগুলি বাড়িতে করা সম্ভব না, আপনাকে ক্লিনিকে ডক্টরের কাছে করাতে হবে এবং নেসেসারি প্রিকশনস ডক্টর যা বলে দেবেন সেইভাবে মেনে চলতে হবে। এই কেমিক্যাল পিলিং প্রসিডিওর মাসে একবার করে 4-6 মাস করালে অনেকেরই কেরাটোসিস পাইলারিস অনেকটা কমে যায়। যারা নিয়মিত শেভিং বা ওয়্যাক্সিং করেন এবং ত্বক হেয়ার ফ্রি রাখতে চান কিন্তু কেরাটোসিস পাইলারিস বা স্ট্রবেরি স্কিনের সমস্যায় ভুগছেন, তারা বেছে নিতে পারেন লেজার হেয়ার রিডাকশন প্রসিডিওর। লেজার হেয়ার রিডাকশন করালে বেশ কয়েকটি সেশন লাগে, কিন্তু প্রতি সেশনের সাথে চুলের গোড়া বা ফলিকুলের রুট যেটি আছে সেটি আলগা এবং নরম হয়ে যায় এবং সেখানে কেরাটিন ডিপোজিশনও কমে যায়। আপনার বারবার ওয়্যাক্সিং বা শেভিং করার দরকারও পড়বে না, কারণ চুলের গ্রোথও কমে যাবে এবং এর ফলেও কিন্তু স্ট্রবেরি স্কিনের সমস্যা অনেকটাই রিজলভ হবে। আশা করি আমার এই সাজেশনগুলো আপনাদের কাজে আসবে। যদি এগুলো করেও আপনি কেরাটোসিস পাইলারিসের সমস্যা থেকে মুক্তি না পেতে পারেন, তবে আমাকে কমেন্টে জানাতে পারেন।